নির্বাচনী কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যাতে সবাই নিরপেক্ষভাবে কাজ করে তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। দুপুরে কমিশনের অডিটোরিয়ামে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৃশ্যমান অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূলের নির্বাচনী কর্মকর্তাদের দাবি ও চ্যালেঞ্জ তুলে ধরতে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্মেলনে মাঠ পর্যায়ে কাজের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন কর্মকর্তারা। পরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ। এসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নির্বাচন কমিশন তা মোকাবেলা করে এগিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না, আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আগামী নির্বাচনে ৭০% বেশি মানুষ ভোট প্রদান করতে পারে বলেও আশা প্রকাশ করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানাবি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই, ফোন দিলে মাইরেই লাইবো, এনো মাইরে লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে লেবো ভাই।